इज़ अव्वल फितियतु इलल इद काफ़े इद अव्वल फितियतु কাহাফে রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। जब चंद नौजवानों যখন ने কয়েকজন যুবক এই গুহাতে আশ্রয় নিয়েছে তখন তারা বলল, হে আমাদের প্রভু প্রতিপালক, आपसे रहमत अता আমরা তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো এবং আমাদেরকে নিজেদের বিষয়ে তুমি পথ নির্দেশনা দান করো। এরপর কয়েকটি আয়াতের পর আল্লাহ তাআলা উল্লেখ করছেন, कि নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম। हमने तेरे सामने পরের শব্দটি বুঝিনি। सच्चाई के साथ बयान कर আমরা তোমার সামনে तेरे सामने उनकी खबर सच्चाई के साथ बयान कर পুরো সত্যতার সাথে সেই ঘটনা বর্ণনা করছি। नौजवान थे তারা কয়েকজন মাত্র যুবক ছিল যারা তাদের প্রভু প্রতিপালকের উপর ঈমান এনেছে এবং এর ফলে আমরা তাদেরকে হেদায়েতের পানে পরিচালিত করেছি, উন্নতি দিয়েছি। এর ব্যাখ্যায় অন্য আয়াত রয়েছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু फकालू ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলা নাকাদ ইলাহান লাকাদ কুলনা इज़न शतत ইযান শাতাতা। और हमने उनके এবং আমরা তাদের হৃদয়সমূহকে तकवीयत बख्शी শক্তি দিলাম, এর ফলে তারা দণ্ডায়মান হলো। তারপর তারা বলল, আমাদের প্রভু প্রতিপালক আকাশ এবং জমিনের মালিক, हम हरगिज़ उसके सिवा আমরা কখনোই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে ডাকবো না। যদি এমন হয় তাহলে নিশ্চয়ই कहने वाले हों আমরা সত্য বিষয় বর্ণনা করব। দলিল প্রমাণ দিয়ে আমরা কথা বলবো। बस অত- तौहीद के क़याम के लिए কাজেই তৌহিদ প্রতিষ্ঠার জন্য उन्होंने कोशिश की তারা প্রচেষ্টা করেছেন, জুলুম নির্যাতন ভোগ করেছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেছেন कि अल्लाह ताला যে আল্লাহ তাআলা ने अपनी रहमत से তোমার রহমত দ্বারা इंसानियत पर कायम रखा আমাদেরকে একত্ববাদের উপর তৌহিদের উপর প্রতিষ্ঠিত রাখো এবং যাতে আমরা হেদায়েতের পথে পরিচালিত হতে পারি। এর পূর্বে পবিত্র কোরআনে पहली आयत में এর जिक्र है পূর্বের আয়াতে উল্লেখ রয়েছে, कि आजकल के ईसाई বর্তমান যুগের যে इंसानियत को छोड़कर খ্রিস্টানরা এক খোদাকে পরিত্যাগ করে बेड़ा बनाए बैठे हैं। খোদার এক পুত্র সন্তান তারা বানিয়ে বসেছে, सरासर যার झूठी नजरियात और झूठी तालीम है, जिसका ईसाइयत की असल तालीम से कोई वास्ता नहीं। ये ऐसी ख़तरनाक बात है जो यकीनन उन्हें सज़ा का मोहरत बनाएगी। हकीकी तालीम जिसके लिए ईसाइयों ने कुर्बानी दी, तस्लीस की तालीम नहीं थी। যে শিক্ষার জন্য খ্রিস্টানরা কোরবানি করেছেন তা তৃতীয়বাদের শিক্ষা ছিল না কোনো কালেই, বরং একত্ববাদের শিক্ষা ছিল, তৌহিদের শিক্ষা ছিল। এরপর আল্লাহ তাআলা फरमाया তাদেরকে বিভিন্ন যুগে এবং বিভিন্ন পরিস্থিতির বর্ণনা করার পর বলেছেন, पर यकीन करने की वजह से हमने उन्हें हदायत पर कायम रखा और उनके दिलों को मजबूत किया। और এক খোদার উপর ঈমানের কারণে আমরা তাদেরকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছি এবং তাদের হৃদয়কে দৃঢ় করেছে। তারা এক খোদার ইবাদতের কথাই প্রচার করেছেন এবং তারই कि अल्लाह ताला के ইবাদত করেছেন। कोई और भी मबूद তারা এই কথার প্রতি ঘৃণা এবং বীতশ্রদ্ধতা প্রকাশ করেছেন যে আল্লাহ ছাড়াও কোনো মাবুদ বা উপাস্য থাকতে পারে। এরপর যুগের প্রভাবে, বিভিন্ন সরকারের প্রভাবে इसमें बिगाड़ पैदा हो गया। খ্রিস্ট ধর্ম ধীরে ধীরে के हाथ में তৃতীয়বাদে बागडोर चली, পরিবর্তিত হয় तस्लीस का এবং नजरिया पैदा हुआ। বিপদগামী লোকদের হাতে খ্রিস্ট ধর্মের বাগডোর এসে যায় এবং এর ফলে তৃতীয়বাদের ধারণার জন্ম হয় এবং বস্তুবাদিতা তাদের ধর্মের উপর ছেয়ে যায় এবং आग में डाले जाने का প্রাধান্য বিস্তার করে। এই শিরককারীদের সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে তারা আগুনে নিক্ষিপ্ত হবে। जब तक अपनी এই আয়াতগুলো আজকে বর্ণনা করার উদ্দেশ্য হলো नौजवान যতদিন খ্রিস্ট ধর্ম और उन्होंने মূল শিক্ষার উপর প্রতিষ্ঠিত ছিল, এর হেফাজতকারী ছিল যুবক শ্রেণী। उनके इस তারা নিজেদের ইমানের হেফাজত করেছেন। আল্লাহ তাআলা তাদের এই जालिम हुक्मरानों के सामने ইমান এবং বিশ্বাসের কারণে इबादत की वजह से অত্যাচারী सिर्फ সরকারের সামনে মাথা নত না করার কারণে, ধর্মের হেফাজতের কারণে, শুধু খোদা তাআলাকে প্রকৃত উপাস্য হিসেবে বিশ্বাসের কারণে उन्होंने আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত প্রাপ্ত ওদের ভিতর গণ্য করেছেন। কোনো জাগতিক নেয়ামতের বা পুরস্কারের তারা
পরোয়া করেননি, বরং খোদার সন্তুষ্টিকে তারা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে এই যে কয়েকজন যুবক ईमान की वजह से ছিল, क्या सलूक किया তাদের वज़िदनाहुम তাদের ইমানের কারণে তাদের সাথে আমাদের ব্যবহার हिदायत की কি ছিল? ব্যবহার হলো ওয়াজিদনাহুম হুদা, वरबतना अला कुलूबिहिम হেদায়েতে তাদেরকে আরো উন্নত করেছি। दिलों को ওয়া রাবাদনা আলা কুলুবিহিম, তাদের হৃদয়কে আমরা শক্তি জুগিয়েছি, की तकवीत শক্তিশালী করেছি। আর এই उन्होंने হেদায়েতে তারা तमाम হেদায়েতে উন্নতি এবং হৃদয়ের দৃঢ়তার কারণে তারা जरूरत के साथ ये ऐलान স্বীয় যুগের नदू मिन दूनिही সকল স্বৈরাচারী সরকারের সামনে বিরতির সাথে ঘোষণা করেছেন লাম নাজেদ মিন দুনিহি মাওলা, আমরা আদৌ तो दे सकते हैं আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বা উপাস্য कर सकते हैं হিসাবে মানতে পারি না। আমরা यारों জীবন দিতে পারি, নিজেদের অধিকার পদদলিত से पीछे नहीं हट করতে পারি, আমরা আমাদের প্রিয়দের এবং ধন সম্পদকে উৎসর্গ করতে পারি, কিন্তু তৌহিদ থেকে বিচ্যুত হতে পারি না। তো এই আদর্শ আমাদের সামনে রয়েছে সেই সমস্ত ইমানদারদের, जो अल्लाह ताला ने अपने फजल से যাদের জন্য अपने प्यारे नबी সেই আদর্শ, সেই মানের আদর্শ ছিল না যা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদের জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের মাধ্যমে রেখেছেন। অতএব मयार আমাদের সামনে कि हम तौहीद এই উত্তম আদর্শের উন্নত মান এই দাবি করে যে আমরা তৌহিদ এবং একত্ববাদ প্রতিষ্ঠা, একত্ববাদের দৃঢ়তা এবং হেদায়েতের পথে हर वक्त सामने পরিচালিত হওয়ার জন্য প্রাণ, সম্পদ এবং সময় উৎসর্গ করার যে অঙ্গীকার যেন সবসময় সামনে রাখি এবং এটিকে পরিপূর্ণতা দেই। কোনো পরীক্ষা, কোনো জাগতিক লোভ লিপ্সা যেন में रोक न बन सके। এই অঙ্গীকারের जब इलाही जमातों রক্ষার পথে যেন কোনোভাবে বাধ সাধতে না পারে। ঐশী জামাতের পরীক্ষার ঘটনাবলী যখন সামনে আসে, फिर जाती है দৃষ্টি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের আহমদীদের প্রতি নিবদ্ধ হয়। सख्ती এরপর আরও কয়েকটি দেশ আছে যেখানে আহমদীরা কঠোর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। और जिस्मानी अजीज আজকে পাকিস্তানের আহমদী মানসিক এবং দৈহিক অত্যাচার ও নিপীড়ন সহ্য করার পাশাপাশি প্রাণ এবং সম্পদের ত্যাগ এবং কোরবানিও স্বীকার করছেন। একইভাবে আরব বিশ্বের আহমদীরাও রয়েছেন যাদের সংখ্যা আল্লাহ তাআলার অপার অনুগ্রহে প্রতিনিয়ত প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলার ফজলে আজকাল প্রাত্যহিক ডাকে বয়াতের সংবাদ আসে, চিঠি আসে। এই সমস্ত আরব দেশেও আহমদিয়ত গ্রহণের কারণে তারা সমস্যার সম্মুখীন। আর এই সকল দেশের আহমদিরাও पाकिस्तान की तो গুহাবাসীদের মতো, আসহাবে কাহাফের মতো জীবন যাপন করছেন। পাকিস্তানের জামাত তো অনেক পুরনো, আর তারা বীরত্বের সাথে নিজেদের ইমানের কথা ঘোষণা করে থাকেন। কোনো আহমদীয়ত সেখানে গোপন নয়, প্রচ্ছন্ন নয়, অজানা নয়, মানুষ জেনেই যায়। কিন্তু নবাগতদের জন্য, নতুন বয়াতকারীদের জন্য এই কথা ঘোষণা করা বড় কঠিন পরিস্থিতিকে আমন্ত্রণ জানায়। অধিকাংশ और ईमान যারা আহমদিয়ত গ্রহণ করছেন তারা গভীর উৎসাহ উদ্দীপনা রাখেন, ইমানের ক্ষেত্রে তারা উন্নতিও করছেন, কিন্তু কিছু দুর্বলও থেকে থাকে। कि उसी तौर पर एक जगह আর অনেক সময় জামাতের দৃঢ়তার नमाज की জন্য या जुमा पढ़ने से रोका जाता है। এক জায়গায় একত্রিত হওয়া বা জামাত জুমা পড়া থেকে অনেক সময় বারণ করা হয়। অনেক সময় আহমদীদের হেফাজতের জন্য প্রশাসনিক এমন সিদ্ধান্ত যখন নেওয়া হয়, তখন আরব বিশ্ব থেকে বড় ব্যাকুলতার সাথে তারা চিঠি লেখেন যে কতদিন এইভাবে আমাদের চলবে। साबिक काफ की मिसाल देकर हमेशा से बल्कि আমি तलकीन किया करता তাদেরকে গুহাবাসী বা আসহাবে কাহাফের প্রেক্ষাপটে ধৈর্যের নসিহত করে থাকে। এই দিন ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তন হবে। আর নবীদের ইতিহাস বলে যে এমন দিন পরিবর্তন হয়, দিন বদলে যায়। ইনশাআল্লাহ অবশ্যই পরিবর্তন হবে, পরিবর্তন আসবে। कि कब तक हम অতএব যে সকল দেশের আহমদীরা এই কারণে तक जैसे मैंने চিন্তিত হন যে কতদিন আমরা গোপনে এমন কার্যক্রম পরিচালনা করব। এমনকি আজ এভাবে বলেছেন নামাজ এবং জুমাও গোপনে পড়তে হয়। আমি এমন আহমদীদেরকে বলি যে আপনারা এখনো সেই স্বাদ পাননি যা সরাসরি খেলাফতের ছায়ার অধীনে ইজতেমা
এবং জলসার আকারে পাকিস্তানের আহমদিরা পেয়েছে এবং দেখেছে। কিন্তু তা সত্ত্বেও গত 28 বছর ধরে নিজেদের ঈমান এবং অঙ্গীকারের करते चले जा रहे हैं। হেফাজত তারা করছেন সকল প্রকারের কোরবানির মাধ্যমে। মোহাম্মদী মসিরি দাসেরা সকল কোরবানির ঈমানের হেফাজত করছে। এত দীর্ঘ দিনের বিধি নিষেধ এবং স্থায়ী মানসিক কষ্ট এবং নির্যাতন এটি সহজ বিষয় নয়, কিন্তু এই মূর্তিমান ধৈর্য পুরুষ, বালক, মহিলা, আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই এই কোরবানি দিচ্ছেন। ये 300 साल से ज्यादा अरसे কিন্তু तक এই কোরবানি, এই কষ্ট চিরস্থায়ী নয়। ये कुर्बानियां 300 বছরের বেশি কাল এই কষ্ট স্থায়ী হওয়ার নয়। এই কোরবানি এবং এই ত্যাগ আল্লাহ তাআলার ফজলে और फतूहात খুব দ্রুত আমাদেরকে ले जाते चले जा रहे हैं। সফলতা এবং বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, নিকটতর করছে। रसूल की कोशिश জামাতে मुल्कों में আহমদিয়া প্রতিষ্ঠার, জামাতে আহমদিয়ার লক্ষ্য जमात অর্জনের পথে सल्लल्लाहु अलैहि वसल्लम के যে বাধা আছে কয়েকটি দেশে, किनारों तक এর ফলে জামাতের অগ্রগতি ব্যাহত হয়নি। আর तौहीद के क़याम রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের काम है। বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানো এবং তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠাই হলো জামাতে আহমদিয়ার কাজ। ये काम खत्म এই সমস্ত বিরোধিতা, শত্রুতা এবং নিষেধাজ্ঞা বা বিধি নিষেধের ফলে এই কাজ বন্ধ হয়নি। জামাতে আহমদিয়া প্রতিদিন একটা নতুন মহিমার সাথে উন্নতির অভিজ্ঞতা করে থাকে। সম্প্রতি আয়ারল্যান্ডে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে, এই দেশও ইউরোপে ईसाईयत के साथ খ্রিস্ট ধর্মের কেন্দ্র, এই অর্থে যে এখানে এখন পর্যন্ত খ্রিস্ট ধর্মের সাথে মানুষের গভীর সংশ্লিষ্টতা রয়েছে। অধিকাংশ রোমান ক্যাথলিক, গির্জায় আসা এবং চার্চের সাথে মানুষের সম্পর্ক বড় নিবিড় সেখানে। ताल्लुक हो गए हैं। অথচ ইউরোপের অধিকাংশ দেশের খ্রিস্টানরা ধর্মের সাথে সম্পর্ক প্রায় ছিন্ন করেছে। যাই হোক, এই দেশ যা পৃথিবীর শেষ প্রান্ত, যেভাবে আমি গত খুতবায় বলেছি, होटल में हुई जिसमें এখানে একটা মসজিদের ভিত্তি রাখা এবং হোটেলে যেই অভ্যর্থনা দেওয়া হয়েছে, যাতে 100 এর কাছাকাছি বড় বড় শিক্ষিত মানুষ ছিল, সাংসদরাও ছিল, সরকারি কর্মকর্তারা ছিল, বিভিন্ন প্রফেসর এবং শিক্ষকরা ছিল, জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কযুক্ত মানুষ এখানে উপস্থিত ছিল। पादरी भी थे। গালোওয়ে শহরের মেয়রও ছিলেন, বড় পাদ্রিও ছিল। और मसीह मौद সবার সামনে ইসলামের সুন্দর এবং অনুপম শিক্ষা এবং হযরত মসিহ মওদের পয়গাম এবং বাণী পৌঁছানোর সুযোগ হয়েছে, যা জাতীয় টেলিভিশন এবং পত্রপত্রিকা খুব সুন্দরভাবে কভারেজ দিয়েছে, যার लाखों लोगों तक पहुंचा। ইসলামের সুন্দর শিক্ষার এই সুন্দর বাণী লক্ষ লক্ষ মানুষ পর্যন্ত পৌঁছে গেছে এর ফলে। অতএব একদিকে যেখানে জামাতে আহমদিয়াকে দাবানোর বা চাপা দেওয়ার চেষ্টা চলছে, সেখানে অন্যদিকে আল্লাহ তাআলা তবলিগের রাস্তা এবং পথ সুগম করছেন। আয়ারল্যান্ডে সংখ্যার দিক থেকে যদি দেখেন, খুব ছোট একটি জামাত, আমাদের অধিকাংশ তাদের যুবক শ্রেণী, আল্লাহ তাআলার ফজলে খুব ভালো কর্মঠ একটি জামাত, কিন্তু এই কর্মঠ হওয়ার সুবাদে তাদের মানুষের সাথে যোগাযোগও খুব বেশি এবং ভালো। এখন এই অনুষ্ঠানের কারণে তাদের যোগাযোগ এবং তবলিগের গণ্ডি আরও ব্যাপকতর হবে এবং এর নতুন নতুন পথ ইনশাআল্লাহ উন্মোচিত হবে তবলিগের। যদি এরা আয়ারল্যান্ডের এই যুবক শ্রেণী যদি এই প্রেরণার উপর প্রতিষ্ঠিত থাকে আর যেই পরিচিতি ইতিমধ্যে লাভ হয়েছে এটিকে যদি তারা লুফে নেয়, কাজে লাগায়, তাহলে ইনশাআল্লাহ মোহাম্মদী মসির কয়েকজন দাস, মুসাই মসির অনুসারী যারা একত্ববাদ থেকে দূরে সরে গেছে, তাদেরকে এক খোদার সামনে ইনশাআল্লাহ ঝুঁকার শিক্ষা দিতে পারবে। তো যেখানে কোনো কোনো দেশে আসহাবে কাহাফের পরিস্থিতি আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে, সেখানে অপরদিকে কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রাসূলির যে শুভ সংবাদ, অর্থাৎ আল্লাহ এইটি আবশ্যক করে রেখেছেন যে তিনি এবং তার রাসূল জয়যুক্ত হবেন। এই